আপনারা যদি লেক টাউন হনুমান মন্দিরে আসতে চান, শিয়ালদার দিক থেকে যদি আসেন তাহলে ওখান থেকে 45 বাস আছে, মানে 45 নম্বর বাস। লেক টাউনের মুখে আপনাদের নামতে হবে। এখান থেকে নামার পরে বাঁ দিকে টার্ন নিচ্ছে, এই বাঁ দিকে টার্ন নিয়েই কিছুটা গেলে পরেই আপনি পেয়ে যাবেন এই হনুমান মন্দির। খুব সুন্দর একটি মন্দির, দেখার মতো। আর হাওড়া থেকে যদি আসেন আপনারা ওখান থেকে পেয়ে যাবেন 44 নম্বর বাস, L 238। এই বাসগুলো লেক টাউনের মুখে আসে, সেখানে আপনাদের নামতে হবে। পৌঁছে গেলাম হনুমান মন্দিরের কাছে। আপনারা দেখছেন হনুমান মন্দির, লেক টাউন। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি লেক টাউন হনুমান মন্দির। সেই হনুমান মন্দিরের ভিডিওটা পুরোটা করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে সাথে লাইক করবে, শেয়ার করে বেশি বেশি করে, এবং যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কখন দেখতে থাকো, খোলে কখন বন্ধ হবে সমস্তটাই এই ভিডিওর মধ্যে থাকবে, তোমরা সঙ্গে থাকো। আপনারা দেখছেন শ্রীবাল হনুমান মন্দির, লেক টাউন ধাম। শ্রীবাল হনুমান মন্দির, লেক টাউন খুবই সুন্দর। এই মন্দিরটির ভেতরে নানা ধরনের কারুকার্য রয়েছে। এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় 10 বছর হয়ে গেল। আগে এই হনুমান মন্দির ছিল লেক টাউনের মধ্যে অন্য একটি ব্লকের মধ্যে। তারপরে এখানে নতুন করে তৈরি হয় এই হনুমান মন্দির। তাও প্রায় 10 বছর হয়ে গেল এই মন্দিরটি। অনেকেই আসেন শিবের মাথায় জল ঢালার জন্য। এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে এবং সকালবেলায় খোলে, প্রায় 5টার মধ্যে এই মন্দির খুলে যায়। দুপুর 1:30টার পর বন্ধ হয়। তারপর বিকেল 4:30টায় খোলে, রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির।
আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।